রহমানির রহিম। আজ জানাবো সৌদি আরবের পরিস্থিতি নিয়ে। সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। এখানে আসলে কাজকর্ম আগের মতো এখন আর কাজকর্ম নাই, সবাই বেকার। মাঝে মধ্যে হয়তো কাজ টাজ হয়, সপ্তাহে একদিন দুই দিন। এভাবে মানুষ অলস সময় পার করতেছে। দেখুন, সবাই অলস সময় পার করতেছে। দোকানে বসে রয়েছে দোকানের মালিক। সবাই অলস সময় পার করতেছে। আমাদের মোহাম্মদ ভাই, আমাদের মুক্তার ভাই অলস সময় পার করতেছে। আমাদের আব্দুল্লাহ ভাই অলস সময় পার করতেছে। সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ। সপ্তাহে একদিন দুই দিন কাজকর্ম হয় সবাই। তুমি মাসে কামাচ্ছে 1 লাখ টাকা, আবার সৌদি আরবের অবস্থা খারাপ হলো কেন? প্রতি মাসে না হলে মাহবুবের 1 লাখ টাকা ইনকাম আছে। আমার 1 লাখ টাকা ইনকাম হইলে ভাই, আমি বাংলাদেশের শেখ হাসিনার পরে আমি থাকতাম সাধারণ সম্পাদক। এই আওয়ামী লীগের নেতা প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করে। এ হয়েছে পরিস্থিতি। দোকানের পিছনে আরো আছে 2-3 জন বসে রয়েছে। সবাই অলস সময় পার করতেছে। মাসে ইনকাম করে 1 লাখ টাকা। আর গুলোর কথা বলতে পারি না, কথা বুঝছেন? আমাদের মোহাম্মদ ভাই আর মাহবুবে কয় কি সৌদি আরবের অবস্থা ভালো না। তখন আওয়ামী লীগ করতে পারতাম, তাইলে 1 লাখ টাকা কামাইতে পারতাম। কথা বুঝছেন? আওয়ামী লীগ করে 1 লাখ টাকা কামায় মাসে। আওয়ামী লীগ এসে গরিবের দল, এটার কোনো টাকা পয়সা নাই। এই হচ্ছে আরেকজন জাতীয় পার্টি নেতা রোশন এরশাদের খালতো ভাই, যারা সংসদের পিছন দিয়ে যায়। আচ্ছা ভাই, আপনারা সংসদের সামনে দিয়ে না যাই, যদি যান গিল্লাই আমার একটু শোনান চাই। মুক্তার ভাই, পরিস্থিতি ভালো। আমরা আমাদের বাড়ি লক্ষ্মীপুর, আমরা একটা স্বাধীন লক্ষ্মীপুর। আমরা আচ্ছা যারা আচ্ছা লক্ষ্মীপুর মানুষ দূর আসলে আমরা ইউনাইটেড স্টেট অফ না সমস্যা না, নতুন আইলে কি কথা দূর। আপনাদের কাজের পরিস্থিতি খুবই খারাপ। মাসে 10 দিনও ঠিক মতো কাজ পাওয়া যায় না। এতে করে খাওয়া দাওয়ার পয়সাও ঠিক না, মুশকিল হয়ে গেছে। আর লক্ষ্মীপুর মানুষ ভালো না।